আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মচমচে মাছের মোগলাই পরোটা। ভিন্ন স্বাদে এই মোগলাই পরোটা, একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকম মোগলাই আপনারা বাসায় তৈরি করে খাবেন, ইনশাল্লাহ মজা লাগবে। যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। এই মাছের মোগলাই পরোটাটা যে কোনো বড় মাছ দিয়ে আপনারা সহজেই তৈরি করতে পারবেন। মোগলাই তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি আমরা ব্যবহার করেছি, আপনারা ব্যবহার না করলেও সমস্যা নেই। ময়দাটা আমরা ডো করার জন্য কিছু পরিমাণ সয়াবিন তেল নিলাম, ভালো করে মাখিয়ে নিব। সবকিছু ভালো করে মিশে গেলে হালকা হালকা পানি দিয়ে আস্তে আস্তে করে ময়দাটা ছেনে নিতে হবে। পানি দিয়ে নিলাম, আস্তে আস্তে করে মাখাতে হবে। আবার একটু পানি দিয়ে নিব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ময়দাটা ডো তৈরি হয়ে গেছে, এখন রেখে দেব। একটু তেল দিয়ে নিব, তেল দিয়ে নিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। আমরা এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করেছি, এখন ভেজে নেব। হালকা করে মাছ দুটো ভেজে নেব। মাছটা এপিট ওপিট সমানভাবে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ বেশি ভাজা যাবে না, তাহলে মাছটা বাছা যাবে না। এখন সুন্দর করে কাঁটাগুলো বেছে নেব। আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করেছি। মাছ বাছা হয়ে গেছে, ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। ডোটা তৈরি হয়ে গেছে, কি নরম সফট হয়েছে দেখুন। আমরা দুটো মাছের মোগলাই পরোটা বানাবো, ওই জন্য ভালো করে আরেকটু ছেনে নিতে হবে। চলে এসেছি মূল প্রসেসিং এ। পাতলা করে বড় করে রুটি বানিয়ে নিতে হবে, সুন্দর করে বানিয়ে নিতে হবে। আমার ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ফুল দেখবেন। রুটিটা বানানো হয়ে গেছে। রুটির ভিতরে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচের কুচি, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা ডিম ব্যবহার করেছি, ডিম ছাড়া মোগলাই হয় না বন্ধুরা, যার জন্য আমরা ডিমটা ব্যবহার করেছি। আগে থেকে বেছে নেওয়া তেলাপিয়া মাছটা আমরা এখন ডিমের সাথে ভালো করে মিশাবো। পুর হিসাবে জিনিসটা পরোটার উপর দিয়ে দেব। দেয়া হয়ে গেছে, এখন ভাঁজ করে নিব। আপনাদেরকে শেখানোর জন্য সুন্দর করে ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাঁজ করে নিব। পরোটা ভাঁজ করার পর বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে মোগলাইটা নষ্ট হয়ে যাবে, ভাজা যাবে না। তাই বানানোর সাথে সাথেই ভেজে নিতে হবে। আমাদের শেপ দেওয়া হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিলাম। আলতো আছে, আস্তে আস্তে ভেজে নিতে হবে, বেশি তাপমাত্রায় ভাজলে পুড়ে যাবে। এক সাইড হয়ে গেছে, এখন অন্য সাইড ভাজবো। বন্ধুরা হয়ে গেছে,
দেখুন কেমন ফুলছে, কত সুন্দর ফুলে গেছে। এই যে বন্ধুরা ভাজা প্রায় কমপ্লিট, ভাজা হয়ে গেছে, এখন তুলার পালা, তুলে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, মুচমুচে চমৎকার হয়েছে। মেহমান কিংবা কোনো অনুষ্ঠানে আপনারা চটজলদি এভাবে তৈরি করে প্রেজেন্টেশন করতে পারবেন, খেতেও সুস্বাদু এবং অনেক মজা হবে ইনশাআল্লাহ। মোগলাইটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। ভিতরে হোটেলে যেরকম মোগলাই খেতে স্বাদ লাগে, এভাবে বানালে, বাসায় বানালে ওই একই রকম স্বাদ লাগবে। বাসায় এই রেসিপিটা সবাই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।